ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে পাকিস্তান সিরিজ জয়ী দল থেকে বাদ পড়েছেন চোটে থাকা পেসার শরীফুল ইসলাম। তার স্থানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। দলে 4 জন পেসার ছাড়াও আছেন সাকিব, মিরাজ সহ 4 জন স্পিনার। ফলে আলোচনায় এখন 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টের একাদশ। দলে প্রাধান্য পাবেন কারা, পেসার নাকি স্পিনার? অবশ্য প্রথম টেস্টের জন্য ভারতের ঘোষিত দল ও চিপুকের উইকেটে রোহিতের ইতিহাস বলছে স্পিনারদের প্রাধান্য দিয়েই দল সাজানোর দিকে চোখ রাখতে হবে টাইগারদের। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। চেন্নাই টেস্টে স্বাগতিক দলটিতে জায়গা পেয়েছেন 4 জন স্পিনার। রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল সহ আছেন কুলদীপ যাদবের মতো স্পিনার। মূলত চিপুকের উইকেটে সচরাচর স্পিনারদের আধিপত্যই দেখা যায়, যেখানে 2021 সালে সবশেষ ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচেও দাপট দেখিয়েছিল স্পিনাররা। 2 ইনিংসে তুলেছিল 32 উইকেট। এছাড়া ভেন্যুটিতে সবশেষ 5 টেস্টে যেখানে পেসাররা পেয়েছে 59 উইকেট, সেখানে স্পিনারদের ঝুলিতে গেছে 114টি। এদিকে চিপুকের সবশেষ 5 টেস্টেই ফলাফল এসেছে, যেখানে ভারতের 4টি জয়ের বিপরীতে হার রয়েছে মাত্র 1টি। সেই ম্যাচে দলটি স্পিনার খেলিয়েছিল কেবল 2 জন। এদিকে অশ্বিনের অন্যতম পছন্দের ভেন্যুও এটি। মাত্র 4 টেস্টে 30 উইকেট শিকার করেছেন এই স্পিনার। এই ভেন্যুতে এক ইনিংসে স্পিনারদের 10 উইকেট তুলে নেওয়ার রেকর্ডও আছে দুবার। অতীত সমীকরণ ও দুদলের স্কোয়াড ইঙ্গিত দিচ্ছে স্পিন লড়াইয়ের দিকেই। ফলে সাকিব, মিরাজ কিংবা অশ্বিন, কুলদীপদের স্পিন ঘূর্ণি সামাল দেওয়া বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে দুদলের ব্যাটারদের জন্য। রাফি আমিন, RTV।